জগদ্ধাত্রী পুজো 2025 নির্ঘণ্ট। 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর শেষ অবধি থাকবে অষ্টমী তিথি। 29শে অক্টোবর শেষ রাত 4:45 থেকে 30শে অক্টোবর শেষ 4:32 অবধি থাকবে নবমী তিথি। শুরু জগদ্ধাত্রী পুজোর কাউন্টডাউন, জানুন দিনক্ষণ, শুভ তিথি। উপনিষদে তার নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশী প্রচলিত। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন আরও এক বড় উৎসব, জগদ্ধাত্রী পুজো। পার্বতীরই অপর রূপ দেবী জগদ্ধাত্রী, জগতের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী। উপনিষদে জগদ্ধাত্রীর নাম উমা হৈমবতী বলে উল্লেখ রয়েছে। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়। জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশী প্রচলিত। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দননগরে জগদ্ধাত্রী উৎসব জগদ্বিখ্যাত। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজস্বিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্যগুণের দেবী জগদ্ধাত্রীর। উপনিষদ অনুযায়ী দেবাসুরের যুদ্ধে দেবতাদের জয়ের পর তারা অহংকারী হয়ে ওঠেন। তাদের অহং নিবৃত্তির জন্যই আবির্ভূত হন ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রী। চতুর্ভুজা এই দেবীর 4 হাত থাকে, শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। দেবীর দুর্গার মতো জগদ্ধাত্রীর বাহন সিংহ, যা করিন্দ্রসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান। কার্তিক মাসের শুক্ল নবমীতে হয় জগদ্ধাত্রী পুজো। 2 প্রথায় এই পুজো করার প্রচলন আছে। কেউ দুর্গা পুজোর বাঁচে পুজো করেন সপ্তমী থেকে নবমী, আবার অনেকে নবমীর দিনই 3 বার পুজোর আয়োজন করেন। এই পুজোর অনেক প্রথাই দুর্গা পুজোর অনুরূপ। জানুন এই বছরে জগদ্ধাত্রী পুজোর নির্ঘণ্ট। জগদ্ধাত্রী পুজো 2025 নির্ঘণ্ট 27শে অক্টোবর সোমবার ষষ্ঠী, 28শে অক্টোবর মঙ্গলবার সপ্তমী, 29শে অক্টোবর বুধবার অষ্টমী, 30শে অক্টোবর বৃহস্পতিবার নবমী, 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর পর্যন্ত অষ্টমী তিথি। 29শে অক্টোবর অবধি থাকবে নবমী তিথি। পশ্চিমবাংলায় দেবীর জগদ্ধাত্রীর পুজোর প্রচলন বৃদ্ধি পায় মূলত নদিয়া জেলার কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে। রাজবাড়ির পুজো দেখে হুগলি জেলার ইন্দ্রনারায়ণ চন্দ্রনগরে, লক্ষ্মীগঞ্জ চাউলপট্টি নিচুপট্টিতে এই পুজোর প্রচলন করেন। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মূলত আলোর কাজের জন্য বিখ্যাত। জগদ্ধাত্রী পূজা একটি স্বর্গীয় হিন্দু উৎসব। বিশেষ করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে পালিত হয়। দেবী দুর্গার অবতার দেবী জগদ্ধাত্রীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই উৎসবটি মন্দের ওপর শুভর বিজয় এবং মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতীক। 2025 সালে ভক্তরা জগদ্ধাত্রী পূজা অত্যন্ত উৎসাহের সাথে পালন করেন। এই দেবীকে সম্মান জানাতে যিনি বিশ্বকে একত্রিত করেন বলে বিশ্বাস করা হয়। জগদ্ধাত্রী পুজো 2025 তারিখ এবং সময় 2025 সালে জগদ্ধাত্রী পুজো 31শে অক্টোবর শুক্রবার। এই তারিখটি অক্ষয় নবমীর সাথে মিলে যায়, যা হিন্দু চন্দ্র ক্যালেন্ডার তিথি অনুসারে কার্তিক মাসের চন্দ্রের বৃদ্ধি পর্বের শুক্লপক্ষ নবম তিথির সময়। নবমী তিথি শুরু হয় 30শে অক্টোবর 2025 তারিখে 10:06 AM। নবমী তিথি শেষ হবে 31শে অক্টোবর 2025 সকাল 10:05। দ্রষ্টব্য ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে তিথির সময় পরিবর্তিত হতে পারে।
ভক্তদের সুনির্দিষ্ট সময়ের জন্য স্থানীয় পঞ্চাঙ্গের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে। দেবী জগদ্ধাত্রী কে? দেবী জগদ্ধাত্রী, যার অর্থ জগতের বাহক, হলেন দেবী দুর্গার এক প্রকাশ। তিনি ঐশ্বরিক নারীশক্তির সত্য রূপ ধারণ করেন। একজন প্রশান্ত ও মহিমান্বিত ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত। তিনি সিংহের ওপরে আরোহণ করেন এবং প্রায়শ একটি হাতিকে দমন করতে দেখা যায়, যা অহংকার এবং অজ্ঞতার জয়ের প্রতীক। পৌরাণিক তাৎপর্য: জগদ্ধাত্রী পুজোর উৎপত্তি প্রাচীন ধর্মগ্রন্থ এবং কিংবদন্তি থেকে। কেন উপনিষদের এমন একটি গল্প বর্ণনা করে যে দেবতারা কীভাবে অসুরদের পরাজিত করার পর অহংকারী হয়ে ওঠেন, ভুলে যান যে তাদের শক্তি পরম ঐশ্বরিক শক্তি দ্বারা প্রদত্ত। তাদের বিনীত করার জন্য দেবী একজন তেজস্বী নারী হিসাবে আবির্ভূত হন এবং তাদের অহংকারকে চ্যালেঞ্জ করেন, তাদের সীমাবদ্ধতা উপলব্ধি করে। দেবতারা তার শ্রেষ্ঠত্ব স্বীকার করেন এবং তিনি নম্রতা এবং ভক্তির গুরুত্বের ওপর জোর দিয়ে জগদ্ধাত্রী হিসাবে আবির্ভূত হন। আরেকটি কিংবদন্তিতে দেবী জগদ্ধাত্রীকে শ্রী ভুবনেশ্বরী এবং দুর্গার সম্মিলিত রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা মহাজাগতিক ভারসাম্য শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার ভূমিকার ওপর আলোকপাত করে। কার্তিক মাসের শুক্ল নবমীতে পুজো হয়। দুই প্রথা প্রচলিত: কেউ সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুর্গাপুজোর বাঁচে পুজো করেন, আবার অনেকে নবমীর দিন 3 বার পুজোর আয়োজন করেন। পুজোর অনেক প্রথাই দুর্গাপুজোর অনুরূপ। 2025 সালে জগদ্ধাত্রী পুজো কবে হবে? দেবী জগদ্ধাত্রীর সৃষ্টি ইতিহাস, চন্দননগরে পুজোর উৎপত্তি ও তাৎপর্য জানুন বিস্তারিত। জগদ্ধাত্রীকে দেবী দুর্গার রূপ হিসেবেই মনে করা হয়। বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছে অনেক পরে। বর্তমানে বাংলায় দুর্গা পুজোর পাশাপাশি বাসন্তী এবং জগদ্ধাত্রী রূপে দেবী দুর্গার আরাধনা করা হয়। জগদ্ধাত্রী পুজো সম্পর্কে তাৎপর্য: এই পুজো মূলত মন্দের ওপর ভালোর বিজয় এবং মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতীক। স্থান: পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে এই পুজো ব্যাপকভাবে উদযাপিত হয়। প্রচলিত কেন্দ্র: চন্দননগর এবং কৃষ্ণনগরের মতো অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো বিশেষ জনপ্রিয়। ঐতিহ্য: জগদ্ধাত্রী পূজা একটি প্রাচীন হিন্দু উৎসব এবং এর সাথে অনেক ঐতিহ্য ও কিংবদন্তি জড়িত। 1772 সালে রাজবাড়ির দেখাদেখি কৃষ্ণনগরে চাষাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের পূজারা জগদ্ধাত্রী পুজো শুরু করেন। বুড়িমার পূজা নামে পরিচিত এই পুজো শুরু হয়েছিল ঘটে ও পটে। প্রথম দিকে স্থানীয় গোয়ালারা দুধ বিক্রি করে এবং এই পুজোর আয়োজন করতেন। 1790 সাল নাগাদ গোবিন্দ ঘোষ ঘটপটের পরিবর্তে প্রতিমায় জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। বাংলায় কিভাবে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হলো? 1772 সালে রাজবাড়ির দেখাদেখি কৃষ্ণনগরে চাষাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের পূজারা জগদ্ধাত্রী পুজো শুরু করেন। বুড়িমার পূজা নামে পরিচিত এই পুজো শুরু হয়েছিল ঘটে ও পটে। প্রথম দিকে স্থানীয় গোয়ালারা দুধ বিক্রি করে এই পুজোর আয়োজন করতেন। 1790 সাল নাগাদ গোবিন্দ ঘোষ ঘটপটের পরিবর্তে প্রতিমায় জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। তবে জগদ্ধাত্রী পুজোর আসল ইতিহাস জানতে গেলে আরও কিছুটা পিছিয়ে যেতে হবে। জগদ্ধাত্রী শব্দের অর্থ কী? জগদ্ধাত্রী শব্দের অর্থ হল অভিধানিক অর্থ জগৎ প্লাস ধাত্রী, জগতের ত্রিভুবনের ধাত্রী, ধারণকর্ত্রী, পালিকা। ব্যাপ্ত অর্থে দুর্গা, কালীসহ অন্যান্য শক্তি দেবীগণও জগদ্ধাত্রী। তবে শাস্ত্র নির্দিষ্ট জগদ্ধাত্রী রূপের নামকরণের পশ্চাতে রয়েছে সূক্ষ্মতর ধর্মীয় দর্শন। জগদ্ধাত্রী দেবী কে? জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞ
পবিত বাহন সিংহ করিন্দ্রসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান। দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায়। জগদ্ধাত্রী পূজা হল মায়ের উদযাপন, যিনি বিশ্বকে একত্রিত করেন। তিনি চোখের দেবী, একটি হাতির ওপর মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছেন, যা মৃত রাক্ষস করিন্দ্রাসুরের প্রতীক। তিনি একটি সিংহে চড়েন এবং তার 4 হাতে একটি শঙ্খ, একটি ধনুক, একটি তীর এবং একটি চক্র ধারণ করেন। জগদ্ধাত্রী পুজো কেন হয়? হিন্দু পুরাণ শাস্ত্রগুলোতে বিভিন্ন দেবদেবীর জন্ম কথা বর্ণনা করা থাকলেও জগদ্ধাত্রী নিয়ে খুব বিস্তর কিছু পাওয়া যায় না। এক মতে ত্রেতা যুগের সূচনায় করিন্দ্রাসুর নামে এক হস্তিরূপী অসুরকে বধ করার জন্য দুর্গার মতোই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মিলিত তেজপুঞ্জ থেকে সিংহবাহিনী চতুর্ভুজা এই দেবীর জন্ম। জগদ্ধাত্রীর 4 হাতের ওপরের দুটোই থাকে চক্র ও শঙ্খ এবং নিচের দুটোতে পঞ্চবাণ ও ধনুক। আবার অন্য এক মতে কোনো অসুর বধের জন্য নয়, অগ্নি, পবন, বরুণ ও চন্দ্র এই 4 দেবতার দর্প চূর্ণ করবার জন্য দেবী জগদ্ধাত্রীর জন্ম। শাস্ত্রমতে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হয় জগদ্ধাত্রীর পুজো। জগদ্ধাত্রীর এই মূর্তির রূপকল্পনা করেন চৈতন্য পরবর্তী শাস্ত্রকার কৃষ্ণানন্দ আগমবাগীশ। কালীর মতো জগদ্ধাত্রী মূর্তিও একটা রূপ বর্ণনা তিনি তার তন্ত্রসার গ্রন্থে লিপিবদ্ধ করে যান। কোন কোন পণ্ডিত গণ মনে করেন মা দুর্গা ও মহিষাসুরের যুদ্ধের পর ধরাধাম লণ্ডভণ্ড হয়ে যায়। যুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বের জীবনকুলকে রক্ষণাবেক্ষণের জগৎপ্লাস ধাত্রী, জগতে ত্রিভুবনের ধাত্রী, ধারণকর্ত্রী পালিকা ব্যাপ্ত অর্থে দুর্গা, কালীসহ অন্যান্য দেবী শক্তি গুণে জগদ্ধাত্রীর আবির্ভাব। তবে শাস্ত্র নির্দিষ্ট জগদ্ধাত্রী রূপের নামকরণের পশ্চাতে রয়েছে আরও সূক্ষ্ম ধর্মীয় দর্শন।